আমার দাদা ব্রজগোপাল দাস মহাশয়, ওনারও অনুপ্রেরণায় আজ আপনাদের চরণ সান্নিধ্যে পৌঁছেছি। তো যাই হোক, সারে বলি অসারে বলি, যতটুকু গ্রহণ করবার ততটুকু গ্রহণ করবেন, বাকিটুকু পরিত্যাগ করে এই অধম কাঙালটাকে আপনাদের যুগল চরণে ঠাঁই দিয়ে রাখবেন। আপনাদের আমার এই নিবেদন, আমার মতো এই অধমকে আপনাদের রাঙা চরণে একটু বিঘ্ন ঘটালাম, সবাই কিন্তু প্রসাদ পাবেন। এই বাড়ির ভেতরে প্রসাদের ব্যবস্থা আছে, সবাই কিন্তু প্রসাদ পাবেন, আস্তে আস্তে চলে আসবেন। জয়নিতাই চল। সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দিয়া, চরণ বন্দিয়া, ব্রহ্ম জ্ঞান কথা কহিবি বরিয়া, কহিবি বলিয়া, ব্রহ্ম জ্ঞানের তরে যত আছে জ্ঞানশ্চয়, আত্মজ্ঞানে শ্রেষ্ঠ বলে মুনিগণে কয়, মুনিগণে কয়। ভ্রান্ত জীবী আমরা সংসারে আসিলাম, সংসারে আসিয়া আপন তত্ত্ব না বুঝিলাম, সংসারে মাতিয়া রহিলাম, মাতিয়া রহিলা। চিনিলাম না কে আমাদের আপন, কে আমাদের পর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বলুন তো, আমরা এই নাট্যশালায় এসেছি অভিনয় করবার জন্য, কে আপন কে পর বলতে পারবেন? হয়তো বলবেন, দুলাল, আপন হলো আমার স্ত্রী, আপন হলো আমার সন্তান, মেনে নিলাম আপনার কথাটা। আপনার যদি বুকের যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণার ভাগটা নিতে পারবে? নিতে পারবে? শরীরের কোনো কিছু একটা যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণার ভাগটা আমার স্ত্রী নিতে পারবে? তাহলে কে নেবে? এরা এরা তোমাকে ভালোবাসবে? ভালো কেউ বাসবে না। যতদিন সংসারে অর্থ দিতে পারবেন ততদিন সংসার আপনাকে ভালোবাসবে, ওই চেয়ারটায় বসিয়ে রাখবে। যেদিন এই সংসারে অর্থ দিতে পারবেন না, সেদিন ওই চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেবে, এ বিন্দুমাত্র সন্দেহ নেই। দেখবেন একটু বিচার করে। আমি ভাবি আমার স্ত্রীর বাড়ি করে দিয়েছি, টাকা করে দিয়েছি, কিন্তু না, ওই স্ত্রী একদিন বলবে, যেদিন বিছানায় শয্যাগত হয়ে যাব, হ্যাঁ গো একটু জল দিয়ে যাও না, একটু জল দাও না। বলছে, কেন তুমি চিল্লাচ্ছ? তখন মনে মনে ভাববে, চিন্তা করবে, কাকে আমি বিবাহ করে আনলাম, কাকে আমি মর্যাদার আসনে বসালাম, মর্যাদার আসনে বসিয়ে এ জীবনে কি পেলাম? এ জীবনে ব্যথা ছাড়া সুখ আর আমরা পেলাম না। তাই তো মহাপ্রভু বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং পাপেভ্যো মোক্ষয় মাস। আমি বলি না, গীতায় বললেন অর্জুনকে, স্বয়ং ভগবান তিনি বললেন, অর্জুন তুমি যা দেখছো, তুমি ভাবছো তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, না, এ মাত্র কেবল দুদিনের জন্য অভিনয়। যার যেদিন অভিনয় শেষ হয়ে যাবে তাকে সেদিন চলে যেতে হবে। তাই আরো কলম দিয়ে বললেন, শোনো,
একটা অঙ্ক তোমাকে বলে দিই, অর্জুনকে বুঝাচ্ছে অঙ্ক একটা বলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা অপরাধ নেবেন না। অঙ্কটা কেমন না, 9 ঘরের নামতা, সেই নামতাটা পড়বেন, গুণফল করবেন, গুণফলটা যা হবে সেটা যোগ করবেন। সব সংখ্যা কিন্তু যোগের ফল হবে নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বলুন তো পারবেন? পারবেন আপনারা? দেখুন শাস্ত্রে কি করছে। 9 কে 9, তাহলে এর সাথে কোনো জোড় সংখ্যা নেই, যোগফল করা যাবে না, তাহলে শেষ সংখ্যা হলো 9। 9 দুগুণে 18, 8 একে 9, 3 লং 27, 7 2 9, 7 2 9, 4 লং 36, 6 3 9, 6 3 9, 5 লং 45, 5 5 4 4 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 2 9, 9 লং 81, 8 1 9। তাহলে ভক্তমণ্ডলী কি মা কি হলো শেষ সংখ্যা? তাই সাধুগুরু বৈষ্ণব কবি তুলে ধরলেন, ওরে ও মনে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ওরে কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ওরে মন কেউ তো কারো নয়, ওরে মন কেউ তো কারো নয়। 2-4 দিনের ভালোবাসা, ওরে 2-4 দিনে ভালোবাসা, ও মন 2-4 দিনের ভালোবাসা, ওরে মনে 2-4 দিনে ভালোবাসা, মন পথের পরিচয়, কেউ তো ওরে মন কেউ তো কাঁদো না, ওরে 2-4 দিনে ভালোবাসা, হরি হরি বল। কেউ তো কাঁদো না, ওরে মন কেউ তো কাঁদো না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে আপন কে হো জগতে বুঝলাম জানলাম, তবু কিন্তু আমরা আপনকে ধরে চলতে রইলাম। তাহলে আপনকে ধরেই আমাদের চলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সময় থাকতে। তাই তো পদকর্তা কি বলছে জানো, ওরে মন সময় থাকিতে আপনার পথে, ওগো সময় থাকিতে ওগো আপনার পথে, আপনি চলো রে ওই না মহাজনচিত এমন জনমত হেলাতে হারায় না ওই না মহাজন চিত এমন জানব, তোমরা হেলায় হারায় না, যেন হেলায় জন যেন কাটায় না, যেন হেলায় জন ওরে মন কাটায় না, ওরে ও মনে হেলায় জন যেন কাটায় না, যেন
গৌর বলে নয়ন জলে ডাকো মা আইরে হেলায় চলো তোমরা কাটায় না গৌর তোমার হলাম হেলায় চলো কাটায় না দুনয়নে কৃষ্ণ বাড়িতে ঝড়াই জনম কাটায় না ওই আমি তোমার হলাম হেলায় চলো কাটায় না হেলায় জনম কাটায় না গৌর বলে রাগে রাখো না হেলায় জনম কাটায় না তোমরা হেলায় চলো কাটায় না তাহলে হেলায় জনম কাটালে কি হবে? হেলাতেই চলে যাবে, হেলাতেই চলে যাবে, আর কিন্তু সে সময় তুমি পাবে না। তাই পদকর্তা বলছে সময়ও থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। এমনও জনম বারে বারে তোমায় ভগবান তোমায় দেবে নাই। ৮০ লক্ষ জনে ভ্রমণ করে সাদের পেয়েছি, এমন মনুষ্য জন্ম লাভ করেছি। এমন মনুষ্য জন্মের মনুষ্যদের মতো যদি না কাজ করি, মানুষের মতো যদি না চলাফেরা করি, পশুর মতো যদি আচরণ করি, কিছু মানুষ তাকে মানুষ বলে প্রাধান্য দেবে। কিন্তু বৈষ্ণব কবি কলম দিয়ে বলবে না, আকারে হয়েছে মানুষ, আচরণ করেছে পশু, এ মানুষ হতে পারে না। তাই মানুষ হতে গেলে মানুষের কিছু কর্ম করতে হবে, মানুষের কিছু কর্ম। আমি হয়তো 3টে ছেলেকে মানুষ করলাম, 3টে ছেলেকে ডাক্তারি পড়ালাম, শেষের দিনে কি পেলাম? বৃদ্ধ আশ্রমে আমার জায়গা হয়ে গেল। বলুন তো, মানুষ করেছি, ছেলেকে মানুষ করেছি, মানুষ করতে পারলাম না। মহাপ্রভু বললেন, এটা তো তুমি টাকা রোজগার করবার যন্ত্র করেছো। মানুষ যদি করতে তুমি তাকে আধ্যাত্মিক কিছু পথ শেখাতে পারতে, জানাতে পারতে, বলতে পারতে। তুমি টাকা রোজগার করবার যন্ত্র করে আজকে কি করে বলতে চাইছো যে তুমি বসে বসে খাবে? তাহলে দোষটা কার? দোষটা আমাদের, আমাদের দোষ না মা? তাই তো, অবশ্যই আমাদের দোষ। আমরা ছোটবেলা থেকে শিশুটাকে ঠিক যেমন ভাবে প্রতিপালন করব, ঠিক তেমন ভাবে তৈরি হবে। তাহলে ভুল করেছি আমরা, আর যেন ভুল না করব, ঠিক মানুষের মতো মানুষ হয়ে পথে চলবো, আর ভগবানকে সদাই ডাকবো বলবো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকের দেখুন মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাধারানীর অষ্টসখীর এক সখী ললিতা, বিশাখা, চম্পলতা, তুঙ্গবিদা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, এই অষ্টসখীর এক সখী চিত্রা। চিত্রা সখী বললে উঠল, ভগবান শ্রীমতী রাধারানীর সাথে যুগল করল। চিত্রা সখী বলে উঠল, রাধে, এ জীবনে তুই ভালোবাসার মতন ভালোবেসেছিস, তাই তো তুই ভগবানকে পেয়েছিস। তা আমি তো আর ভালোবাসার মতন বাঁচতে পারলাম না, তাই ওই ভগবানকে আমি পেলাম না। শোন রাধে, আমি আজ এখানেই প্রাণ ত্যাগ করব। এইখানে প্রাণ ত্যাগ করে আমি চলে যাব কোথায় জানিস? হুগলি জেলাতে। সেইখানে গিয়ে ভগবানের নাম করব। এই জন্মে ভগবানকে পাওয়া হলো না, যদি আগামী জন্মে পাই রাধে সেদিন বুঝিয়ে দেব
কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে ওরে রাধে গো এমন ভালো ভগবান কি করে ভালোবাসতে হয় ওগো রাধে সেদিন তোরে বুঝায় দেব। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ছোট্ট একটি দৃষ্টান্ত তুলে ধরলাম আপনাদের যুগল চরণে। বৃন্দাবন পরিত্যাগ করে জন্ম নিল কোথায় না হুগলি জেলায় আদি সপ্ত গ্রামেতে জন্ম নিল জমিদার বাড়ির রাজপুত্র হয়ে। জমিদার বাড়ির রাজপুত্র হয়ে জন্ম হলো, যাকে টলাতে পারল না, এত বিষয়ে তাকে টবলাতে পারল না। সুন্দরী কবিতার মতো স্ত্রী আর মন টলাতে পারল না। যে জননীর গর্ভে জন্মগ্রহণ করলো সেই জননীয় খোকাকে বলে খোকা, ওরে বাবা তুই ছেড়ে দে, তুই গারস্থ জীবনে ফিরে আয়। তাকেও সে বাঁধতে পারল না। তাই তেমন ভক্তের কথা আপনাদের যুগল চরণে তুলে ধরব। আজকের বিষয়বস্তু রাখব শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই হলো কনিষ্ঠ রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে কেমন ভাবে ভালোবেসেছে, কেমন ভাবে মহাপ্রভুর চরণে আশ্রয় পেয়েছে, সেই দৃষ্টান্তটা আপনাদের যুগল চরণে তুলে ধরব। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকের বিষয়বস্তু রাখলাম ভক্ত রঘুনাথ। ওগো হুগলি জেলাতে আদি সপ্ত গ্রামেতে, হুগলি জেলাতে আদি সপ্ত গ্রামেতে, ওগো হুগলি জেলাতে আদি সপ্ত গ্রামেতে, হুগলি জেলাতে আদি সপ্ত গ্রামেতে আমার জনম নিল ভক্ত হয়ে। হুগলি জেলাতে আদি সপ্ত গ্রামেতে ওগো জন্ম নিল ভক্ত হয়ে। ওই না পিতার নাম গোবর্ধন দাস, মাতার নাম সাধনা। ওগো পিতার নাম গোবর্ধন দাস, মাতার নাম সাধনা। ওই না পিতার নাম গোবর্ধন দাস, মাতার নাম সাধনা। ওগো পিতার নাম গোবর্ধন দাস, মাতার নাম সাধনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সাধনা কি সাধনা করেছিল না, তার বাড়ির একটি বিগ্রহ ছিল রাধা মদন মোহন। সেই প্রতিদিন রাধা মদন মোহনের কাছে আঁচল পেতে ভিক্ষা চায়। হে রাধা মদন মোহন, নারী জনমে যেটুকু তোমার কাছে ভিক্ষা চাইছি সেটুকু তুমি আমাকে ভিক্ষা দিও, কারণ আর অন্য কিছু আমি ভিক্ষা চাই না। এত চাইলেও কি পাবে? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, ভিক্ষা চাইছে, ভিক্ষা পাইছে না। তাহলে ভক্তমণ্ডলী শাস্ত্রকার বলে উঠল কি,
ভগবান কালা, ভগবান কালা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান কি কালা? শাস্ত্রে বলছে কালা। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। 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 ডাকার মতো ডাক না হলে, ডাকার মতো ডাক না হলে, ডাকার মতো ডাক না হলে, তারে ডাকার মতো ডাক না হলে, সাড়া সে তো দেয় না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। লোকে তাই গৌর হরি হরি বল। সাড়া দিতে জানে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে ভগবান কালা। তাহলে ডাকার মতো যদি ডাক না হয়, ডাক্তার সাড়া পাওয়া যায় না। তাহলে তাকে ডাকতে হবে কেমন করে? মহাপ্রভু বললেন, তৃণাদপি শুনিছেন, শুনিছেন তরুরিপু সহিষ্ণু না, তরুরে বসইষ্ণু না, অমানিন মানে দেন, অমানেন মানবেন, কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়া সদা হরি। তৃণাদপি শুনিছেন তরুরিপু সহিষ্ণু না, অমানিন মান দেন, কীর্তনিয়া সদা হরি। তিন হইতে নিশ্চয়ইয়া সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যরে দেবে মান। বৃক্ষকে যেমন কাটিলে কভু না বলয়, শুকাইয়া মরে গেলে কারে জল না মাগয়। এইরূপ সহিষ্ণুতা হইবে যাহার, অচিরে গৌর প্রাপ্তি হইবে তাহার। অচিরে অচিরে আমার গৌর, ও গো অচিরে আমার গৌর প্রাপ্তি হইবে তার। তাহলে ত্রিনাদপি ভাব আমাদের নিতে হবে। মানুষ হয়ে মানুষকে সম্মান করতে হবে। মানুষের মনে দুঃখ বা ব্যথা, এমন কথা বলবে বুকে ব্যথা লাগবে, সেটুকু করবেন না। অর্থ না দিয়ে যদি না তার উপকারে লাগতে পারেন, অন্তত দুটো কথা বলে, এমন দুটো কথা বলবেন যেন সেই মানুষটা অনুগত হয়ে থাকতে পারে। হয়তো টাকা পেলাম না বলে আমি ওর চরণ ছোঁয়া থেকে যাব না, এটা করবেন না। দুটো কথা বলবেন, দেখবেন সে মানুষ যদি হয়ে থাকে তোমাকে ঠিক আদর করে কোলে টেনে নেবেই নেবে, এ বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই তো আমরা ভগবানের কাছে চেয়ে বসি কি? ভগবানের কাছে চেয়ে বেশি, দুতলা হয়েছে 5 তলা করে দাও, দুখানা গাড়ি হয়েছে 6খানা গাড়ি করে দাও। ভগবান কোনোদিন কারো দুখানা গাড়িও করে দেবে না, 5 তলা বাড়িও করে দেবে না। সে আমাদের বাপের চাকর নয় যে করে দেবে। যেমন তুমি দেবে, যেমন তুমি কর্ম করবে, তেমন ভগবান তোমাকে যোগান দিয়ে যাবে। তিনি কোনোদিন কাউকে দুঃখও দেয় না, সুখও দেয় না। তিনি যে সব চিদানন্দময়, তার সবসময় চিত্তটাই শুদ্ধ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন সেই মা আমার, সাধনা মা আমার কাঁদছে আর বলছে, ওগো ভগবান, তোমার চরণে আসলাম এই বাড়ির গৃহবধূ হয়ে।
এই বাড়ির গৃহবধূ হয়ে যে এলাম, একটা মা বলা পাখি পেলাম। একটা মা বলা পাখির জন্য ওগো ভগবান, তোমার চরণে আমার মিনতি, আমার একটি মামলা ধন, ওগো ভগবান আমায় দিয়ে ভগবান তোমার প্রচুর আছে, তুমি অটুর ঐশ্বর্যের মালিক। আমার স্বামী 20 লক্ষ টাকা ইনকাম করে বছরে, আমি চাই না এ অর্থ সুখ, আমার চাই না। শুধু তোমার কাছে আমার মিনতি, একটি মাত্র পুত্র সন্তান, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই মা আমার ওই ভগবানের চরণে কাঁদছে আর বলছে, প্রভু গো, আমায় একটি পুত্র দাও গো ভিক্ষা, প্রভু গো তোমার সেবার তরে আমায় একটি পুত্র ভিক্ষা দাও গো প্রভু, তোমার সেবার তরে একটি পুত্র দাও গো ভিক্ষা, তোমার সেবার তরে একটি পুত্র ভিক্ষা তুমি দাও গো প্রভু, তোমার সেবার তরে যেদিন থাকব নয়ান এ জগতে, রাখবে তোমায় ধরে, যেদিন থাকব ও গো প্রভু, প্রভু গো ও গো প্রভু, ও গো প্রভু গো, থাকব নয়ান এ জগতে, রাখবে তোমায় ধরে, যদি থাকব এ জগতে, রাখবে তোমায় ধরে, আমাদের একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার করে একটি পুত্র আমায় দাও গো প্রভু, তোমার সেবার করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, পুণ্যে পুত্র হয়, পুণ্য ছাড়া পুত্র হয় না। তাই তাদের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা দিত যিনি ওই দত্তের মেন লোক ছিল, তাকে দিত বাৎসরিক 8 লক্ষ টাকা, নিজে রাখতো 12 লক্ষ টাকা। তাহলে তিনি কি গরিব মানুষ?
তিনি কি গরিব মানুষ? গরিব মানুষ নয়। তাহলে এত ধনী ব্যক্তি, তেনার ঘরের সন্তান বৈষ্ণবে আচরণ করে চলে গেল, আর আমরা এমন পশু হলাম। অপরাধ নেবেন না, আপনাদের বলছি না, আমি আর কথা বলছি। আমি এমন পশু হলাম, 3.5 হাত মানুষ হয়ে দুটো টাকা পকেটে বেঁধে কি আচরণ করে বসলাম। আমি কি হলাম দেখ। ভগবান সহ্য করবে? সহ্য করবে না, কোনোদিন সহ্য করতে পারে না। তাই একদিন চিন্তাধারা করলেন গোবর্ধন দাস, হিরণ্য দাস, আমাদের এখানে যত ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, সবাইকে দান করব। বেশ কিছু অর্থ সবাইকে দান করলো। আর সেই এরিয়ায় যত দেবদেবীদের মন্দির ছিল, প্রত্যেক মন্দিরে পুজো অর্চনা করতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর বা সেবা দেওয়ার পর একদিন ভগবান বলে উঠলেন, মারে, তোর ঘরে আলো করে একটি সুসন্তান আসছে। তোর ঘর আলো করে একটি সুসন্তান আসছে। মন্দিরের মধ্যে ঢুকেছে, ঢুকে বলছি, আহা, শুনতে পাচ্ছি মা আমার। মা মনে মনে ভাবছি, ভগবান এতদিন যে নয়ন জলে বুক ভাসালাম, আজকে তোমার আমার ডাকটা তোমার কানে পৌঁছাচ্ছে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে ভগবানকে আজকে ডাকলে কালকে সাড়া পাওয়া যাবে? আজকে ডাকলে কালকে সাড়া পাওয়া যাবে না। ডাকতে থাকুন, ডাকতে ডাকতে একদিন না একদিন করুণা তারা হবেই হবে, এ সন্দেহ নেই। দেখবেন যেদিন ডাক্তার কানে চলে যাবে, কি করবে তোর এ জগতের ডাক্তার? সে যদি ডাকে, এ জগতের ডাক্তারের বাবার ক্ষমতা নেই, রাখতে পারে। তাই ডাক্তার ডাক্তার ডাক্তার, তারই ডাক। এ জগতে পৃথিবীতে যতদিন এসেছিস, ডাকার জন্য এসেছিস, ডাকবার জন্য এসেছিস। কেন মায়ায় মুক্ত হয়ে দুদিনের জন্য আনন্দ ভুলে কেন তাকে ভুলে যাচ্ছিস? জানিস আবার যদি চলে যাস পাপ করে, আর কি এই মনুষ্য জন্ম লাভ করতে পারবি? তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা 10 মাস 10 দিন কাটল। মা আমার সুন্দর একটি সুসন্তানের জন্ম দিল, সুসন্তানের জন্ম দিল। 6 মাস বয়স হলো যখন, 6 মাস বয়স হবার সঙ্গে সঙ্গে একই দিবসে নামকরণ হলো। নাম রাখলো রঘুনাথ। যত ব্রাহ্মণ বৈষ্ণব সে সেবা দিল, অন্নদান করলো, সেবা দিয়ে বস্ত্র দান করলো, অর্থ দান করলো। সবাই হাত রেখে বলল, এ যেন কৃষ্ণ ভক্ত হয়, এ যেন কৃষ্ণ ভক্ত হয়। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে এ কৃষ্ণ ভক্ত হবে না? কে কৃষ্ণ ভক্ত হবে? সন্তানে যখন আমরা জন্ম দিই বা জন্ম নেবার জন্য তৈরি হয়ে পড়ি, সেই ভগবানের কাছে কোনোদিনই ভালো করে বলেছি, ভগবান যেন তোমার সেবার জন্য দিও? আমরা মনে মনে চাই কি, যেন অর্থ উপার্জন করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়। তাহলে আজকে বৃদ্ধাশ্রমে যাচ্ছ কিসের জন্য? বৃদ্ধাশ্রমে কিসের জন্য যাচ্ছ? তুমি তো টাকা রোজগার করবার জন্য যন্ত্র তৈরি করেছো। দেখো যন্ত্রের কাজ তো থাকবেই, এ বিন্দুমাত্র সন্দেহ নেই। যেমন যন্ত্র তৈরি করেছো তেমন কাজ তো থাকবেই। তাই স্বাস্থ্যকার কি কলমছে, কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধন্যাস্ত ধন্যা নিতান্তে স্বর্গে পিতেরু পিতে সাং যে সাংকুলে বৈষ্ণব নাম অধ্যায়। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একজন বৈষ্ণব হতে গেলে
একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করলে কুলং পবিত্র, অর্থাৎ যে কুলে আসবে সে কুলটা হয় পবিত্র। জননী কৃতার্থ, যে জননী গর্ভেতে ধারণ করবে সেই জননীর কুলটা হবে ধন্য। কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধন্যাস্ত ধন্যা, অর্থাৎ এই মা বসুন্ধরা ইনি হলেন ধন্য, কারণ এমন বৈষ্ণবের চরণ ধুলিবে তিনি হলেন ধন্য। পিতেরু পিতেশাং যে সাংকুলে বৈষ্ণব নাম দেয়, অর্থাৎ পিতা পুরুষগণ যারা পরলোকপ্রাপ্ত হয়েছে তারা সেদিন দুই বাহু তুলে আনন্দ করে বলে, আজ আমার কুলে বৈষ্ণব সন্তান আসছে, এইবার আমরা উদ্ধার হব। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা একজন বৈষ্ণব সন্তান হতে গেলে তার 14টা কুল উদ্ধার হয়ে যায়, সেই কুলে আর থাকে না। যত পাপ করুক না কেন ওই বৈষ্ণবের চরণ পড়ছে তারা সব উদ্ধার হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এমন সন্তানের একটি জন্মদিন। তাহলে ভক্তমণ্ডলী আজকের সেই রঘুনাথকে বলছি, রঘুনাথ, রঘুনাথ তোমাকে ছোটবেলা থেকে বলছি, বলবে তুমি অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রিলে ব্যঞ্জন বর্ণের কটা ভালো করে শেখো। যেই না ব্যঞ্জন বর্ণের কয়ের কথা বলেছে, রঘুনাথ মনে মনে ভাবছে শাস্ত্রে কি বলছে, এই কো হারিয়াছিল ধেনুবৎস গণে, ক্ষীরোদের কুলে কত কারি রকম দনে, মধুর বংশীর শুনে সংকোচিত হইয়া, সংকোচিত রাধা রাধা বলে বাজায় বাসি মোহিত হইত হইয়া, মহাভাবে ভাবিত রাধা ঠাকুরানী কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দে লুটাইয়া অবনী, লুটাইয়া অবনী। রঘুনাথ, রঘুনাথ বল ক, যেই বলেছে রঘুনাথ বল ক, রঘুনাথ ওই কয়ের দিকে তাকিয়ে কাঁদছে, ওই কটার দিকে তাকাচ্ছে আর কাঁদছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এই কটাকে দেখে কাঁদছে কেন? কয়ের ব্যাখ্যা কি বলছে? ক আমরা পড়েছি বটে, কিন্তু কয়ের 3টে পাক কেন এটা আমরা জানি না। কয়ের বাম রেখা ভবেদ ব্রহ্মা, দক্ষিণী রেখা বিষ্ণু, অর্ধরেখা রুদ্র, মধ্য শূন্যে মহাশিব, মহাশূন্যে মহাকালী, কৈবল্য দায়িনী মা, একার হলো অঙ্কুশিকারা, এই হলো ক। আবার বলছে রঘুনাথ বলো ক, যেই বলেছে ক, তাই রঘুনাথ কখন কি বলছে জানো? কয়েতে কেন মন ভাবয় কারণ, কইতে কেন মন ভাবয় কারণ, কয়েতে কেন মন ভাবয় কারণ, কইতে কেন মন ভাবয় কারণ, কায় মন বাক্যে করো শ্রী গুরুর সেবক, কায় মন বাক্যে করো শ্রী গুরু সেবা, আর কায় মন বাক্যে করো শ্রী গুরুর সেবন, কায় মন বাক্যে করো শ্রী গুরু সেবা। ক্ষয়ে ক্ষণে ক্ষণে শুরু করো নাম, ক্ষয়ে ক্ষণে ক্ষণে শুরু করো না, ক্ষয়ে ক্ষণে ক্ষণে শুরু করো নাম, ক্ষয়ে ক্ষণে ক্ষণে শুরু করো না, খণ্ডিবে সকল দুঃখ পাবে পরিত্রাণ, তুমি সকল দুঃখ পাবে পরিত্রাণ। কয়ে গুরু ব্রহ্মা
সকলের সার, গয়ে গুরু ব্রহ্মা সকলের সার, গয়ে গুরু ব্রহ্মা সকলের সার, গয়ে গুরু ব্রহ্মা সকলের সার, গুরু কৃপা হলে পারে ভাবনা কি রবে তা, গুরু কৃপা হলে ভাবে ভাবনা কি বার্তা, কোনো ভাবনা থাকবে না রে, কোনো ভাবনা থাকবে না আমার রে, কোনো ভাবনা থাকবে না রে, তোমার কোনো ভাবনা থাকবে না রে, অচিরে কৃপা পেয়ে যাবে রে, কোনো ভাবনা থাকবে তুমি অচিরেই কৃপা পেয়ে যাবে, কোনো ভাবনা থাকবে না রে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এতটুকু ছেলে সেই কটাকে শিখেছে জেনেছে, মনে মনে ভাবছে এই ক যদি এত কিছু হয় তাহলে আমার কয় কৃষ্ণ কেমন, কৃষ্ণটা কেমন সেই ব্যথাটা জাগছে। শ্রীমতী রাধারানী কত ভালোবেসেছে ভগবানকে, তাই তো বড় আপন করে তাকে পেয়েছে, আমি পেলাম না। আজ আমি এই বাংলার মাটিতে বসে বসে কাঁদব, রাধে তুমি আমাকে একটু কৃপা করো, যেন এমন জীবন থেকে কৃষ্ণ কথা কোনদিন ওগো রাধে গো, তুমি এমন কৃপা করো মোরে, যেন আমার বদন হতে কৃষ্ণ না কোনদিন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মা 1 বছর 2 বছর 3 বছর যখন গত হয়ে গেল, 5 বছরে যখন পদার্পণ করলো, রঘুনাথের বাবা বলে উঠল, গোবর্ধন দাস, রঘুনাথ তুমি জানো তোমার জন্মটা কোথায় হয়েছে, তুমি কোন বাড়িতে আশ্রয় পেয়েছো এটা জানো? এটা হচ্ছে জমিদার বাড়ি। আমাদের বৎসরে 12 লক্ষ টাকায় 8 লক্ষ টাকা কর দিই, আমাদের টাকা পয়সার অভাব নেই। তুমি আমাদের গারস্থ জীবনে ফিরে এসো। যখনই বলেছে গারস্থ জীবনে ফিরে এসো, রঘুনাথ এতটুকু বলে উঠল, বাবা বলতে পারো গারস্থ জীবনে তুমি কি পেয়েছোটা কি? আমার থেকে তোমার বয়সটা অনেক হয়েছে, কারণ তোমার কোলে তোমার আশিসে আমি এসেছি এই জগতে। তুমি তো গারস্থ জীবনে রয়েছে, বলো না এত টাকা পেয়ে কত সুখ পেয়েছ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেখেছেন এতটুকু শিশু হয়ে বাবাকে বলে উঠল, তুমি 12 লক্ষ টাকা ইনকাম করেছ, কি সুখ পেয়েছ? সুখ তুমি পাও, সুখ তুমি পাওনি, খালি অর্থের পেছনেই ছুটে। সুখ যদি পেতে হয়, সুখ যদি চাইতে হয়, একমাত্র ভগবানের নামে, ভগবানের নামে ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া, গৌরের কথা ছাড়া সুখ আর পাওয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা অপরাধ নেবেন না, বলুন আপনারা সুখ পেয়েছেন, সুখ পেয়েছেন তো, সুখী হয়েছেন তো?
আজকের এতটুকু শিশু বালক শিক্ষা দিল তার নিজের বাবাকে। মা বলে উঠল, হ্যারে খোকা, বাবাকে কোনোদিন এমন ভাবে বলে? মা বলে উঠল, যে এই কথাটি বলেছে, মাকে বলছে, খোকা আমি তো ছোট মুখ, আমি তো জানি না, আমার জ্ঞানও নেই, বুদ্ধিও নেই, যা মুখে এসেছে তাই বলে ফেলেছি। তখন মা বলে উঠল, হ্যাঁ রে খোকা, তুই কি আমাদের ছেড়ে চলে যাবি নাকি? খোকা বলে উঠল, মা, সন্তান জন্মালে সন্তানের কাজটা কি জানো? এই সন্তান হয়ে জন্মালাম, পিতা মাতার প্রতি কি কর্তব্য সেটা কি জেনেছি? সেটা কি করেছি? সেটা করিও নি, আর জানতেও শিখিনি, জানলেও মানতেও শিখিনি। কারণ পুত্র হয়ে জন্মানা, একমাত্র পিতা মাতাকে যদি না উদ্ধার করো, তুমি মূত্রর সমান হয়ে যাবে, পুত্রর কাজে লাগবে না। কারণ যে পুত্র পাবার জন্য বাবা মা প্রতিদিন ওই রাধা মাধবের চরণে আচার খেয়েছে, কেঁদেছে, কত বৈষ্ণবের চরণে আচার খেয়ে পড়েছে, তবে তোমাকে পেয়েছি। তাই তোমার কর্তব্য, আমার কর্তব্য, তোমাদের জন্য ঠিক মতো জায়গায় যেন পৌঁছে দিতে পারি, তবেই আমি তোমাদের সন্তান হব, নচেত তোমাদের সন্তান নামে কলঙ্ক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী বা, আমরা সন্তান হয়েছি বটে, সন্তান হয়েছি বটে, কিন্তু পিতা মাতার প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যটা আমরা কোনোদিনই করি আর মেনেও চলিনি। এই তো আমাদের ভালোবাসা। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, জননী যিনি গর্ভে ধারণ করেছেন, তিনি যদি মনে মনে জানতে পারে যে আমার সন্তানটা চলে যাবে, ভাবতে পারেন সেই মা, গর্ভধারিণী মা কি করবে? মায়ের মনটা কি হবে? বুকটা ফেটে যাবে না? তাই চিন্তা ভাবনা নিল গোবর্ধন দাস এবং গোবর্ধন দাসের স্ত্রী, দুইজনে মিলে চিন্তাধারা নিল। গোবর্ধন দাসের দাদা ছিল হিরণ্য দাস। দাদাকে বলল, দাদা, ছেলেটা তো এতটুকু ছেলে, এই ছেলেটা তো ফিরতে চাইছে না, গারস্থ জীবনে আসতে চাইছে না, চলে যাচ্ছে হেতা হতা, চলে যাচ্ছে, কি করব? একে গারস্থ জীবনে ফেরাবার জন্য এ জগৎ আমরা কি করি গো? ছেলে যদি ঢেমন হয়, সেই ছেলেকে ফেরাবার জন্য আমরা বাবা মা কি করি না, ছেলেকে ফিরিয়ে আনবার জন্য ছেলের জন্য একটি পাত্রী জোগাড় করে সেই পাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। যতই ছিটকা ছিটকি করুক না কেন, আর ছিটকাতে পারবে না, তাই না? আজকে দেখুন, যখন 12 বৎসর বয়স হলো, সেই 12 বৎসর বয়স হতেই তার জন্য একটি পাত্রী, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী তার দেখা হলো। দেখা হয়ে তাকে যথাসময়ে বিবাহের জন্য দিনক্ষণ ঠিক করল। দিনক্ষণ ঠিক করে রঘুনাথকে বলে উঠল, রঘুনাথ, অমুক দিন তোমার বিবাহ হবে, তুমি আর সংসার থেকে যেতে পারবে না, আমাদের কথা ঠিক মতো মেনে চলতে হবে। এই জমিদারি স্ট্যাটাসটা ধরে রাখবে কে? তুমি ছাড়া কে ধরবে? এই জমিদারি স্ট্যাটাসটা তোমাকে ধরে রাখতে হবে। তাই রঘুনাথকে যেই বলেছি,
তখন রঘুনাথ বলে উঠল, না আমায় বেদনা বেদনা বাঁধনি আমায় বেদনা বাঁধনে বেদনা ও গোনা গোনা এই মায়ার বাঁধনে আমায় বেদনা এমন মায়ার শিকল আমায় বেদনা এমন মায়ার শিকলে আমায় বেদনা এমন মায়ার শিকলে আমায় বেদনা এমন মায়ার শিকলে আমায় বেদনা তোমাদের হাতে ধরি আমায় বেদনা তোমাদের হাতে ধরি বিনয় করি আমার বেদনা আমায় বেদনা না না আমায় বেদনা ও গো না 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 বেদনা এমন করে মায়ায় বেদনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা পুত্র পেয়ে আনন্দে খুব মনে মনে চিন্তা করছে, ভাবছি পুত্র পেয়েছি খুব আনন্দ, যে বাড়িতে কর পাঠানো তো তার কাছে তলব যায় গিয়ে পৌঁছেছে, তলব গিয়ে পৌঁছেছে, যে ওই বাড়ির আনন্দ কিভাবে নিরানন্দ করব তার কোড় খুঁজছে, কোড় খুঁজছে। কোড়টা কেমন না 20 লক্ষ টাকা বাৎসরিক আয় করে আর তোমাকে দেয় মাত্র 8 লক্ষ টাকা, আর 12 লক্ষ টাকা নিজে আত্মসাৎ করে। তাই এদের আনন্দটাকে কিভাবে নিরানন্দয় পৌঁছানো যায় সেই কোড় খুঁজছে। হোসেন শাহের কাছে তলবটা চলে গেল। হোসেন সাহেব 4টি লোক পাঠালেন, 4টি লোক পাঠিয়ে বললেন, যাও রঘুনাথের বাবাকে মাকে ধরে নিয়ে এসো এবং জেঠামশাইকে। রঘুনাথকে বাড়ির মধ্যে রেখে দিয়ে রঘুনাথের মা, রঘুনাথের বাবা, রঘুনাথের জেঠা চলে গেলেন বাড়ি থেকে। তা সেই হোসেন সাহের লোকজন যখন এলো, দেখল রঘুনাথ বসে আছে। রঘুনাথকে বলল, তোমার বাবা কোথায়, মা কোথায়, তোমার জেঠামশাই কোথায়? না, আমার বাবা মা জেঠামশাই ওই পথ ধরে চলে গেছে। কে তাদের জানালো, পালালো, এখান থেকে চলে গেল? বলল, জানাবার লোক জানিয়েছে, যারা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণগত যাদের প্রাণ হয়, তারা যবনকুলে ঠিক তাদের ধরা পড়ে না। তাহলে ভক্তমণ্ডলী কৃষ্ণই তাদেরকে আগে থেকে পাঠিয়ে দিয়েছে। তাই রঘুনাথকে বাঁধলো। রঘুনাথকে যেই না বাঁধলো, বাঁধতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চল চল, আজ রাজা হোসেন শাহের কাছে তোর সাজা হবে।
টানতে টানতে নিয়ে চলে গেল নিয়ে চলে গেল রঘুনাথ করো জোরে মিনতি তাদের করিল ওগো মিনতি করিল রঘুনাথ মিনতি করে বলছে বাবু গো ও বাবু আমাকে তোমরা ছেড়ে দাও বাবু ও বাবু আমি তো কিছু জানিনি আমি তো বিষয়ের কিছু জানিনি এ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না চল তোকে টানলেই তোর বাবা মা আসবে বেশ হোসেন সাহেবের কাছে যখন নিয়ে গেল হোসেন সাহেবকে তিনি রাজচেয়ারে যখন বসলেন হোসেন সাহেব বলে উঠল তোমার নাম কি আমার নাম রঘুনাথ ও তোমার বাবা মা জ্যাঠামশাই কথা না তেনারা চলে গেছে পালিয়ে গেছে পালালো কেন না আপনাকে টাকা দেবার ভয়ে পালিয়ে গেছে ও বেশ বলো আজকে তোমাকে যে ধরেছি তোমাকে তো এখানে প্রহার করব তুমি সহ্য করতে পারবে তো আমি ভগবানের নামে শপথ করে বলছি ওই ভগবান যদি চন্দ্র সূর্য যদি ঠিক হতে থাকে আমি ভগবানের নামে শপথ করে বলছি তুমি আমাকে প্রহার করতে পারবে না পারবে না পারবে না যেই বলেছে পারবে না তখন সেই বাদশাহ হোসেন শাহ মনে মনে ভাবছে বাহ এতটুকু শিশু বালক সে কিনা বলে উঠল আমি পারবো না আমি বাদশাহ নামে কলঙ্ক হয়ে যাব আমি বাদশাহ নামে কলঙ্ক হয়ে যাব যেই বলেছে কলঙ্ক হয়ে যাব এই চাবুকটা আমার নিয়ে আয় এই চাবুকটা আমার নিয়ে আয় যেই বলেছে চাবুকটা নিয়ে আয় সঙ্গে সঙ্গে চাবুকটা এনে দিয়েছি চাবুকটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ডান হাতে চাবুকটা ধরেছে অমনি কাঁপতে 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 আছাড় খেয়ে পড়ে আছাড় খেয়ে যেই পড়ে গেছে মনে মনে ভাবছি আমি এতদিন মানুষের অত্যাচার করেছি কোনদিন আমার হাত থেকে চাবুকটা খসে পড়ে যায় আমার হাত কাঁপে না আজকের এই ছেলেটাকে মারবার জন্য সবে মাত্র চাবুকটা ধরেছি আমার হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে আছাড় খেয়ে পড়ে গেলাম এ ভগবান তোমার কেমন খেলা বলো দয়াময় এ তোমার কেমন লীলা ও গো ভগবান এ তোমার কেমন খেলা ও গো ভগবান এ তোমার কেমন লীলা বলো 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 ভগবান ও গো ভগবান বলো বলো কেমন তোমার লীলা ভগবান এ তোমার কেমন লীলা এ তোমার কেমন খেলা যেটা কোনোদিন আমার হয়নি আমার আছে মুসলিম বলি ও হিন্দু বলি ওর হিন্দুর ভগবান এত জোর আমাদের আল্লাহ বলে আল্লাহর কোনো জোর নেই বেশ একবার নয় পুনরায় যখন আবার চাবুকটি ধরলো চাবুকটি যেই ধরেছে অমনি থরথর করে কাঁপতে কাঁপতে আবার আছাড় খেয়ে পড়ে গেছে তখন বলে উঠলো হ্যাঁ রে খোকা সত্য করে বল তুই কে বল তুই কে কে তুই সত্য করে বল কে তুই যেই বলেছে কে তুই আমি আমায় বলছো আমি কে আমি আমায় জিজ্ঞাসা করছো আমি কে আমি তো আপনার ছেলের মতো ধরে নেন না আমি আপনার ছেলে
যেই বলেছে ছেলে, যার এতখানি অহংকার ছিল, যাকে প্রহার করবার জন্য চাবুক ধরেছিল, সঙ্গে সঙ্গে সেই রাজাসন পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে এই শিশু বালকটিকে কোলে করে তুলে নিল। কোলে করে তুলে নিয়ে হোসেন সাহেব বলে উঠল, এতদিন কেউ আমাকে এইভাবে বাবা নামে, এইভাবে কেউ আমাকে আদর করে ডাকেনি রে বাবা। আজ থেকে আমি কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো আর হস্তকরল করে লিখে দিয়ে যাচ্ছি, যেদিন আমি থাকবো না সেই দিনও যেন এই 8 লক্ষ টাকা কর দিস। 8 লক্ষর বাইরে তোকে আর দিতে হবে না। আমি কথা দিয়ে গেলাম, সারা জীবনের জন্য উইল করে গেলাম, 12 লক্ষ টাকা যে করটা পাবি সেটা তোরাই নিবি, আমাকে মাত্র 8 লক্ষ টাকা কর দিবি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সেই সন্তানটিকে কোলে বসিয়ে বলে উঠল, ওরে খোকা, আরেকবার বাবা বলে ডাক, আরেকবার বাবা বলে ডাক না বাবা, কারণ তোর বাবার কথা ছিল, তোর মুখে বাবা বলা আমার দুটি সন্তান রয়েছে বটে, এই বাবাটাকে এমন শান্তি, এমন শান্তি আমাকে দিতে পারে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, সন্তান যদি জন্ম দিতে হয় তেমন সন্তান জন্ম দিও যেন কৃষ্ণ বলা পাখি হয়। কেন কৃষ্ণ বলা পাখি হয়? যেদিন আমরা বলতে পারবো না, যেদিন আমরা এই নয়ন দেখতে পাবো না, সেই দিন ওই বিছানায় শুয়ে বলবো, কৃষ্ণ, ওরে খোকা, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। হরি ছাড়াই এ জীবনে, হরি ছাড়াই এ জীবনে আছে কে আপনজন, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ ছাড়া এ জীবনে, আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে, ওগো আছে কি আর দুটো কৃষ্ণ কথা বল, নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকের সেই সন্তানটিকে বলে দিল, রঘুনাথ, আজ থেকে যা সিদ্ধান্ত দিলাম, এই সিদ্ধান্তটা তুমি মেনে নিও। তোমার বাবাকে, তোমার মাকে, তোমার জেঠামশাইকে বলো যেন কোনোদিন আমার কাছে বেশি টাকা কর দিতে হবে না, বেশি টাকা কর না দেয়, যেন এই 8 লক্ষ টাকা কর দেয় আর 12 লক্ষ টাকা কর
নিতাই গৌর হরি বল হরি বল। সবই আপনাদের আশীর্বাদ। কৃষ্ণ কথা ভেবে ভেবে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো দেব হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভয়, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে বাহু তুলে নাচো নাচো হরি বলে। বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি 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 বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। তাহলে তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সেই রঘুনাথ দাস
হোসেন সাহেবের কাছ থেকে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে বাবাকে বাবা বলে যেই ডেকেছে, হিরণ্যদাস বলে উঠলেন, রঘুনাথ, বিষয় আমাদের আছে তো। যেই বলেছে বিষয় আমাদের আছে তো, সেই রঘুনাথ বলে উঠল, জ্যাঠামশাই তুমি কি বললে? বিষয় জানো? বিষয় সম্বন্ধে মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু বলেছে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হয় মলিন মন হইলে নাহি হইবে শ্রীকৃষ্ণ ভজন, না হইবে ও গো না হইবে, না হইবে তোমাদের কৃষ্ণ ভজন। রঘুনাথ তার জেঠামশাইকে বলছে, জেঠামশাই, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নাই হইবে শ্রীকৃষ্ণ ভজন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা সবাই কিন্তু সংসার বিষয়ী মানুষ। সংসার বিষয়ী মানুষ হয়ে তাহলে এই বিষয়ে থেকেও আমাদের মহাপ্রভুকে শরণাগত হতে হবে। তার চরণে কি করতে হবে? আমরা যখনই যাই কিছু সেবা করব, সেই সেবা করার সময় ভজনে অন্তত জনার্দনায় নম বলে নিবেদন করে প্রসাদ পাবো আমরা। তাহলে আমাদের কিছুটা, যতটা পাপ করব সেই পাপটা থেকে কিছুটা আমরা মুক্তি লাভ করব, লাভ করব, লাভ করব। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বাবা এসে বলছে, রঘুনাথ, বিষয় আমাদের চলে যায়নি তো? আবার যেই বলেছে বিষয় আমাদের চলে যায়নি তো, রঘুনাথ বলে উঠল, না গো, তোমাদের যে বিষয় ছেলে বিষয় খোয়াতে পারে, তোমাদের এমন বিষয় ছেলে বিষয় খোয়াতে পারে না। তোমাদের যেমন বিষয় তেমন বিষয় আমি রাখলাম। বলে দিয়েছে হোসেন সাহেব, আর বাড়া কর তোমাদের দিতে হবে না। তোমরা যতদিন পৃথিবীতে থাকবে বা তিনি থাকবেন, স্থাবর অস্থাবর ওই মাত্র 8 লক্ষ টাকা কর, সেইটুকু দিলেই হয়ে যাবে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই 8 লক্ষ টাকা কর আজ অবধি চলে আসছে। আজ সেই রঘুনাথ যেই মনে মনে ভাবেছে এই সংসার মায়ার বন্ধনে বেশি দিন থাকবো না, এই মায়ার বন্ধন ছেড়ে আমাকে চলে যেতে হবে। কোথায় চলে যাবে? না, হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে কৃষ্ণ নাম করছে 3 লক্ষ নাম। সেই হরিদাস ঠাকুর বেনাপোল পরিত্যাগ করে লক্ষ হীরাকে সেই বেনাপোলের জঙ্গলে সেই পণ্য কুঠিরটি হরিবাসরটি তার উত্তরাধিকারী করে দিয়ে চলে এলো ফুলিয়ায়। এই ফুলিয়ায় এসে যখন এসেছে, ফুলিয়াতে কৃষ্ণ নাম করছে। একজন বলছে, অর্থাৎ এই রঘুনাথের সহপাঠী একজন বন্ধু বলছে, ওরে আজকের সাধু এসেছে, ওরে সাধু এসেছে, আর সাধু এসেছে, তোদের সাধু এসেছে, চলে না আমরা যাই দেখিতে সাধু এসেছে। ওরে চলে না মোরা যাই দেখিতে, ওরে সাধু এসেছে। ওরে চলে না মোরা যাই দেখিতে, সাধু এসেছে।
সাধু দেখিতে আমরা সবাই মিলে যাই আজ সাধু দেখিতে ওরে চলে না মোরা যাই আজকে সাধু দেখিতে চলে না মোরা যাই আরে সাধু দেখিতে চলে না যাই সাধু দেখিতে হরিদাস ঠাকুর এসেছে ফুলিয়াতে, তাহলে সহপাঠী বলছে রঘুনাথকে, রঘুনাথ সাধু এসেছে, চল দেখতে যাই। যেই সাধুর কথা শুনেছে তখন রঘুনাথ আর সেই সহপাঠী দুইজন বন্ধু মিলে চলেছে।